সো কস টু দি পাওয়ার 7x dx এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, মানে এখানে তোমার পাওয়ার কত আছে, পাওয়ার হচ্ছে একটা বিজোড় সংখ্যা আছে। তো পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে আমরা কিভাবে ভাঙাই সেটা বলে দিছি অলরেডি আগের ভিডিওতে। এখন পাওয়ার বিজোড় হলে কিভাবে করতে হবে। পাওয়ার বিজোড় হলে আমাদের কাছে দুইটা অ্যাপ্রোচই সহজ। দুইটা অ্যাপ্রোচ সহজ বলতে এখন যে দুইটা নিয়ম দেখাবো ওই দুইটা নিয়মই দেখো কি করতে পারো। তুমি হচ্ছে এখানে এটাকে পাওয়ার যদি হয় তুমি কি লিখতে পারো, কস টু দি পাওয়ার 6x, তারপর যেটা লিখতে পারো ইনটু তারপর কি কজ এক্স ডিএক্স, এটা লিখতে পারো। এখন আমরা যে মানে ধরতাম না, ধরতাম কি ধরতাম যে লেট সাইন এক্স সমান হচ্ছে জেড, তাহলে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করে দিলে কি আসতো, কজ এক্স ডিএক্স ইকুয়াল টু কত ডিজেড, এরকম আসতো না। তাহলে এখানে কজ এক্স ডিএক্সের পরিবর্তে আমরা ডিজেড বসাতে পারি এই জিনিসটার পরিবর্তে। আচ্ছা বসাইলাম, আর এদিকে বাকি রয়েছিল কি কস টু দি পাওয়ার 6z, কস টু দি পাওয়ার 6zটা আমরা এখানে কনভার্ট করবো কিসে, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা মানে কি কজ স্কোয়ার এক্স, আর উপরে কিউব দিয়ে দিলে কত আসতেছে, এটা মিলতেছে না, কস টু দি পাওয়ার 6x পাচ্ছি। এখন সাইন এক্স মানে কি জানে জেড না, তাই 1 মাইনাস জেড স্কোয়ার বসাইতে পারি। এই জিনিসটা বুঝছো সবাই, 1 মাইনাস জেড স্কোয়ার ডিরেক্ট। তাহলে আমরা এই জিনিসটা ইন্টিগ্রেশন করলে কি আমার আনসার চলে আসবে। এই জিনিসটা ইন্টিগ্রেশন কীভাবে করবো, এটা কিউব ফর্মুলা ভাঙাইতে হবে আমাদেরকে, এক্সপ্যান্ড করো মাইনাস জেড টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে মাইনাস 3z স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 3z টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো এই জিনিসটাকে ভাঙালে এটা পাওয়া যায়, অ্যান্ড হচ্ছে কি এটার ইন্টিগ্রেশন করতে হবে আমাদেরকে ডিজেড, তাহলে যেটা আসতেছে জেড মাইনাস জেড টু দি পাওয়ার 7/7 মাইনাস 3z কিউব ডিভাইড বাই 3 প্লাস 3z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস সি। এখন এখানে কি জেড মানে তো আর জেড না, জেড মানে কি বলো, জেড মানে হচ্ছে এখানে জেড মানে হচ্ছে কত সাইন এক্স, তাহলে এখানে জেডের পরিবর্তে সাইন এক্স বসে দিলে আমার আনসার চলে আসছে। বুঝতে পারছি কী করছি এখানে, এখানে হচ্ছে কস 6x রে ভাঙাইছি, কস টু দি পাওয়ার 6x রে কীভাবে, কস টু দি পাওয়ার 6x কে লেখা যায় কি কজ স্কোয়ার এক্স কিউব, এটা লেখা যায়। তাহলে কজ স্কোয়ার এক্সকে কী বলা যায় আবার, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কিউব। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে কী লেখা যায়, 1 মাইনাস জেড স্কোয়ার, যেহেতু সাইন সমান কি জেড কিউব, এই জিনিসটা জাস্ট এখানে বসাই দিছি। বুঝতে পারছি। তো এইটা গেল একটা অ্যাপ্রোচ। আমি আরেকটা অ্যাপ্রোচ দেখাবো কীভাবে করতে হবে। যে তোমার কাছে দেওয়া আছে কস টু দি পাওয়ার 7x dx, এটা ইন্টিগ্রেশন করবা। আমি যে কস টু দি পাওয়ার 8x করাই দিয়েছিলাম না আগের ভিডিওতে, পাওয়ার জোর হলে কি হয়, সো ওইটাই জাস্ট বিজোড় হলে কি হয় দেখো। বিজোড় হলে আমরা জাস্ট ভাঙাবো এটাকে। কীভাবে ভাঙাবো, প্রথমে কী করতে হইতো 1/2 টু দি পাওয়ার, এখানে কত দিতে হইতো, যত পাওয়ার এর এক কম, তাহলে 6 বসবে এখানে। ওকে, এবার কত থেকে শুরু হবে, 7c0, তারপর এখানে কস টু দি পাওয়ার 7x ছিল, সো এখানে কত আসবে, কস 7x আসবে। তারপর 7c1 কস কত আসবে 5x, 2 করে কমতে থাকবে। 7c2 কস কত আসবে 3x, তারপর কত 7c3 কস কত আসবে কজ এক্স আসবে। তারপর কি আর যাবে মাইনাসে যাওয়া পসিবল না, সো 2 করে আর কমার চান্স নাই, তাহলে এতটুকুই থাকবে আমার। তাহলে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে দেওয়া মানে হচ্ছে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে দেওয়া। এবার তুমি জাস্ট এই জিনিসটা বসাই দিবা এখানে, যে 1/2 টু দি পাওয়ার 6, আমি একটু ক্যালকুলেটর দেখি যে 7c2 এর মানটা কত। 7c2 এর মান হচ্ছে 21, 3 মান হচ্ছে 35, 21 আর এটা হচ্ছে 35। তাহলে এখন আমার যেটা আসতেছে এখানে, আমার আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে কস কত 7x প্লাস হচ্ছে 7 কস 5x প্লাস 21 কস 3x, তারপর হচ্ছে 35 কস এক্স, এ হচ্ছে আমার পাওয়া গেছে আর কি। তো এখন এই জিনিসটা আমি পুরোটাকে ইয়ে করে দিই, ছোট করে দিই, ওইটাকে ভাঙালে এটা পাইছি আমরা।
এটা নিচে রাখলাম, ঠিক আছে। তা এখন এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে হলে আমরা করতে পারবো না, এই যে জাস্ট নর্মাল ক্যালকুলেশন 1/2⁶ ছিল, তো এখানে হচ্ছে cos 7x আছে, তাহলে আসবে কি sin 7x বাই কত 7 প্লাস 7 sin 5x বাই কত 5 প্লাস হচ্ছে 2 × 1 sin 3x বাই কত 3 প্লাস 35 sin x, এইরকম আসবে প্লাস সি। এই হচ্ছে আমার আনসার। বুঝতে পারছি? তুমি দুইটা অ্যাপ্রোচে করতে পারো, তবে আমার মনে হয় যে এই অ্যাপ্রোচেই করাটা বেটার, যেহেতু তুমি প্লাসেরটাও শিখতেছো, দেন মাইনাসেরটাও টু দ্য পাওয়ার জোরেরটাও শিখতেছো, বিজোরেরটাও শিখতেছো। সো এটা শিখে রাখো, এই অ্যাপ্রোচে করতে পারলে বেস্ট। এই ফর্মুলাগুলো কোত্থেকে আসছে? আমি এই সিরিজ বলতে কি, এখন তো আপাতত কস টু দি পাওয়ার কত, কজের পাওয়ার জোর একবার, বিজোর একবার আলোচনা করতেছি, দেন সাইনের পাওয়ার জোর, বিজোর আলোচনা করব। তারপর হচ্ছে আমি দেখাবো যে এই ফর্মুলাগুলো কেন আসছে। আচ্ছা, আমি সাইনের মধ্যেই দেখাবো সাইনের পাওয়ার জোর হলে, বিজোর হলে কিভাবে মানে ফর্মুলাগুলো আসতেছে। এই যে 1/2⁶ বসাইলাম, তারপরে এই জিনিসগুলো কোত্থেকে আসতেছে, ওই জিনিসগুলো আমি সাইনের পাওয়ার জোর এবং বিজোর নিয়ে যখন আলোচনা করব তখন আমি দেখাবো, ঠিক আছে। সো এই পর্যন্তই।